ভাই কেমন আছে তোমার ব্যবসা বাণিজ্য? ওই জসিম, নির্ভেজাল লিকার দিয়া কাপ ভইরা একটা চা দে, আদা বাড়াই দিস। বড় ভাই তোমার এমন দেখাইতেছেন কেন? কেমন দেখাই দিস? এটা অস্থির অস্থির ভাব, মনে হইতেছে বউয়ের দৌড়ানি খেয়ে এই জায়গায় আইছো। যদিও আমার জানা মতো তুমি এখন পর্যন্ত ওই কামটা করো নাই। একটা থাপড় দিয়া দাঁত ফালাই দিব, মজা লাস? তুই ভালো কইরা জানোস যে আমি এখনো বিয়া করি নাই, তারপরও কইতাছস বউয়ের দৌড়ানি খেয়ে আইছি। ভাই মানে ভুল কইরা মুখ ফসকায় বের হয়ে গেছে, এখন এই বের হয়ে যাওয়া কথা তো আর ইচ্ছে করলে আমি ফেরত নিতে পারবো না, পারি ভুল স্বীকার করতে আর কি। ভুল করছস এটা তো বুঝছস। জি ভাই, এটা স্বীকার করি। তুই আমার কাছের ছোট ভাই, তুই ভুল করলে আমি তো শাসন করবো, তাই না? জি জি ভাই। এখন ঘটনাটা শোন। ঘটনাটা হইল, মহল্লার এক মাইয়া বয়ফ্রেন্ডের লগে বিয়া করবো বইলা রাইতে ভাইগা গেছে। গিয়া জানতে পারে পোলা 2 নম্বর। 2 নম্বর কেন? পোলার আগে একটা বিয়া আছে, ওইটা যাই না, মেয়েটা আবার ভাইগা আইছে, বাসায় ভাইগা আইছে, কিন্তু বাসায় ঢুকতে পারতেছে না। কোন কি ভাই? খালি কি তাই, সকালবেলা বাসায় ঢুকলে বাপ মায় ঘাড়াইব, এর লেগে ভয়ে ঢুকতে পারতেছে না, আমারে ফোন দিয়া জ্বালাইতেছে। আমি কি করবো, মহল্লার ছোট বোন, হেল্প করতে হয়। তুই তো জানোস কেউ বিপদে পড়লে আমি আবার হেল্প না করে পারি না, আমার আবার দোয়ার শরীর। শেষে কি করবো, ওর বাপ মায়েরে বুঝায় শোনায় ওরে বাসায় রেখে। ভাই এই মহল্লায় মাইয়াটা কেডা? আরে ওই যে স্কুলের পিছনে যে বাড়িটা, লম্বা করে দেখতে সুন্দর, সুমি। ভাই আপনি কি মানে ঠিক বলতেছেন? সুমি, সুমি তো আমার গার্লফ্রেন্ড, আমার সাথে কালকে বিকেলে কথা হয়েছে। আরে পাগলা, সুমির সাথে তোর কথা হয়েছে তো বিকালে, আর সুমি ঘটনাটা ঘটাইছে রাইতে। আমি তো তোমাকে চিনে ফেলেছি, তুমি তো আমাকে বিয়ে করবে না। এসব তুমি কি বলছো বেবি? আমি তোমাকে কেন বিয়ে করবো না? যখন তোমার সামনে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাব তখন সব বুঝতে পারবে। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আর আমার সামনে আসবে না। বিয়ে করার নাম নেই, আর এখন প্রেম ফুটাতে আসছে। ভাই এই কামটা কি হইলো আপনি কোন তো? সুমি যার আমি এত বছর ধরে ভালোবাসি, সে আমার সাথে এই কামটা করতে পারলো? আরে বেটা, মায়া মানুষ হইলো পানির মতো, যখন যে পাত্রে রাখবি ওই পাত্রের আকার ধারণ করব। ভাই মানেটা বুঝলাম না। তুই দেখতেছিস 3.5 হাত লম্বা একটা বেকুব বেটা, বুঝস নাই? ও যখন তোর কাছে যাইব তখন তোর, যখন আমার কাছে আইব তখন আমার, যখন জসিমের কাছে যাইব তখন জসিমের। সুমি তোর সামনে পীড়িতের কলা ঝুলায় রাখছে, আর তুই তার পিছে বান্দরের মতো লাফাইতেছিস, বান্দরের মতো লাফাই। ভাই খোঁচা মাইরে কথা বললেন না। সুমি যে আমার সাথে এগুলো করছে, আমি এর প্রতিশোধ লমু। আপনি বড় ভাই, আপনার সাক্ষী রেখে কইলাম আমি এটা দেখে ছাড়ুম। বাসার ভাই সত্যি করে কও তো, এতক্ষণ যে ঘটনাটা কইলা এটা কি আসলে ঘটছিল না নতুন করে কোনো গুগলি মারলা? হ্যাঁ বেটা, কি চা বানাইছস? ফালতু চা। তুইও যেমন তোর কথা ঠিক ঠিকানা নাই, তোর চারও ঠিক ঠিকানা নাই। এই বাসার যেটা বলে যাই না শুই না বুঝা বলে, সত্যটা বলে। ফালতু কোনানকার, তোর চাও ফালতু, তুইও ফালতু। ভালো কইরা চা বানায় না শিখ। দেখছো সাহেব, এটা যে গুগলি বাসারের নতুন গুগলি, এটা কিন্তু পানির মধ্যে পরিষ্কার হয়ে গেছে গা, হইছে না? হ ভাই, তার নাম কি এমনি এমনি গুগলি বাসার হইছে? সে যে কোন সিস্টেমে গুগলিটা মারবে সে ছাড়া আর কারো ধরার উপায় নাই। বাসার হয়তো মিথ্যারে সত্য বানায় আর সত্যরে মিথ্যা বানায়, বুঝছেন না? কি বাসার এই কাজ করেছে? হ্যাঁ আপু, অনেকে আমাকে ভুল বুঝছে। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা সুমি, তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু একটা করছি, তুই মাথা ঠান্ডা রাখ। আমি কিভাবে মাথা ঠান্ডা করবো আপু? যে অনেক আমাকে বেবি ছাড়া ডাকতোই না, আমি রেগে গিয়ে থাপ্পড় মারলেও সে কোনো রিয়াক্ট করতো না। মাথা নিচু করে থাকতো, সে অনেক এখন গোখরে সাপের মতো আমাদেরকে ফর্স করে থাকে। আমার চরিত্র নিয়ে আজে বাজে কথা বলে, আমাকে বকাবকি করে। সুমি, তুই আমাকে এই রাতটা সময় দে, বাসারের সাথে কি বোঝাপড়া করা লাগবে সেটা আমি দেখতেছি। আর শোন, হ্যালো,
আসছো? আমার এতক্ষণ এখানে বসে রাখছো, 5 মিনিটে আসতেছি বললাম, 35 মিনিটে আসলা। তুমি না আমার জন্য সব কিছু করতে পারো। 30 মিনিটস লেট হয়েছে দেখে তুমি আমাকে কথা শোনাচ্ছ জান। না, আমি আসলে ওইটা মেন করে বলি না। আসলে হয়েছে কি, তুমি তো বাসা থেকে সবসময় বের হতে পারো না। যতটুকু সময় নিয়ে আসো আমি চাই ততটুকু সময় ধরে যেন আমার সাথে থাকো। তোমার আমি না তোমার বাবু, তোমার বাবুর উপর এইভাবে কখনো রাগ করবে না। হ্যাঁ তাই তো, তুমি তো আমার বাবু, আর আমি আমার বাবুর জন্য একটা গিফট নিয়ে আসছি, ওইটা আনতে গিয়ে তো লেট হয়ে গেল। তাই নাকি? কই কই দেখি 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 দেখি। আমার জন্য ফিডার নিয়ে আসছো, তাও আবার দুধ ভর্তি ফিডার, গরম দুধ ভর্তি। জান, তুমি কি আমার উপরে কোনো ধরনের রেগে আছো? তোমার উপর রাগ করবো কেন? তুমি তো ছোট্ট বাবু, কিচ্ছু বোঝো না, এর জন্যই তো ফিডার নিয়ে আসছি। আচ্ছা, তুমি অনেককে কি বলছো? হ্যাঁ, অনেককে কি বলছো? আমি অনেককে না, কিছু না তো, কিছু তো আমি বুঝতেছি না কি বলছি। ও, আমার বাবু কিচ্ছু বোঝে না, না কিচ্ছু বোঝে না। আমার বাবু তো ভাজা মাছটাই উল্টা খেতে জানে না। জান, এভাবে বলো না, তুমি না আমার জান। লোকজন আছে কি মনে করবে? আমি না তোমার বাবু, বাবুর উপরে এইভাবে রাগ করলে চলে? আচ্ছা ঠিক আছে, রাগ করবো না। আর এই রাগ করবো না বলে তোমার সাথে কোনো রকম রিলেশনশিপ আমি রাখবো না। 30 বছর বয়সী একটা কাণ্ডজ্ঞানহীন বাবুর সাথে আমি কোনো রকম রিলেশনশিপ রাখবো না। বাবু, বাবু, আমি বাবু না, তুমি বাবু, কিচ্ছু তো বোঝো না। এই নাও ফিরার বসে বসে। বাবু শোনো শোনো। তুমি আমার শুধু শুধু ভুল বুঝতেছো জানো, বিশ্বাস করো আমার কথাটা। একদম চুপ। তুমি আমার সামনে আসলে এমন একটা ভাব করো যে কিচ্ছু বোঝো না। আচ্ছা, তুমি অনেককে কেন বলছো যে সুমির চরিত্র খারাপ? হ্যাঁ, আমি বলছি তুমি ভুলের রাজ্যের রানী হয়ে যেতেছো জান। আসলে হয়েছে কি, অনেকের একটা নতুন রিলেশন হয়েছে পাশের মহল্লার রাকা নামে একটা মেয়ের সাথে। এইটা আমি জানা ফেলছি। আমি অনেককে ভয় দেখাইছি, এটা আমি সুমিরে বলে দেবো। প্যাচটা ওইখানেই লাগছে। মানে হইল, অনেক সুমিরে বলছে আমি সুমির নামে উল্টাপাল্টা কথা বলছি। অনেক কেন এটা বলছে জানো? যাতে আমি রাকার কথা সুমিরে বললে সুমি বিশ্বাস না করে। ঠিক আছে? সকালবেলা অনেক এসে আমার পাও ধরে, বলে যে ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। এখন কি করবো, মহল্লার ছোট ভাই, মাফ করে দিছি। আর ওরে আমি বলে দিছি তোর প্রেমা ভাবি গুটিবাজি একদম পছন্দ করে না, তাই আমি এইসব করা ছেড়ে দিছি। প্রেমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, দুনিয়া ধ্বংস করে ফেলাই দিতে পারি। দুনিয়া ধ্বংস করা জান, আমার মনে হয় দুনিয়া ধ্বংস করাটা ঠিক হতে পারে না। পার্কের পরিবেশটা কি সুন্দর, তাই না জান? যতই সন্ধ্যা ঘনাইতে থাকে, অন্ধকার যত বাড়তে থাকে, পার্কের পরিবেশের সৌন্দর্য আরো বাড়তে থাকে। আজকে আমরা এখানে সন্ধ্যার পর পর্যন্ত অনেকক্ষণ থাকবো। তোমার মতলবটা কি? কোনো অ্যাডাল্ট মতলব নাই। বুঝলি কি, সন্ধ্যার পরে পরিবেশটা আলো জ্বলে ওঠে, তো পরিবেশটা একটু নিরিবিলি হয়ে যায়, বুঝতে পারছো না? ওয়েট ওয়েট ওয়েট, আমি আগে ওরে জিজ্ঞেস করি যে ও সুমিরের কথাগুলো ঠিকঠাক মতো বলছি কিনা। ঠিক আছে? কি আপনি বলেন কি? দেখ ভাই, যা ঘটার তা তো ঘুরে গেছে, বুঝছস না?
তুই তোর হবু ভাবির সামনে কিছু খুঁজ না, ঠিক আছে? কথা বাড়াইস না। প্রেমা যদি জানতে চায় তাহলে তুই প্রেমারে বুঝাই কবি তুই সুমিরে বুঝাই বলছিস, সুমি বুঝতে পারছে বাসার ভাইয়ের কোনো দোষ নাই, আর বাসার ভাই আমার মাফ করে দিচ্ছে, ঠিক আছে? আর বাইরে যদি কিছু কইছস তাহলে তোর এমন ঘর গারামু, বুঝছস তো? আমি বুঝতে পারছি ভাই, আপনি হচ্ছেন মহল্লার বড় ভাই। মানে আপনার সাথে বেয়াদবি করে আপনার নামে উল্টো পাল্টা কথা কইয়া আমি কি মহল্লায় করবো? সারা দিন রাত সকাল বেরকে আপনার গালানি খাবো? কোনোভাবে সম্ভব না। ভাবি রেখে আসতে দেন, নাকি আমি ভাবির কাছে গিয়ে পজিটিভ কথাগুলো বলবো? গুড বয়, গুড বয়। এর লেগেই তো তোরে আমি এত ভালোবাসি। জিজ্ঞেস করো, আমি তোমারে যা বলছি সব কিছু 100% ঠিক আছে কিনা জিজ্ঞেস করো। ভাবি, এই গুগলি বাসার ভাই আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। সে কি কইছে জানেন? চায়ের দোকানের সামনে দাঁড়ায় বলছে সুমি নাকি গতকাল রাতে একটা ছেলের সাথে ভেগে গেছে। এই কথা যেন আমি আপনারা না বলি সেই জন্য এই মাত্র আমার থ্রেট করছে। কি বলছে জানেন? আমার মায়ের হাড্ডি গুড্ডি ভাঙ্গে হাসপাতালে নাকি বসতে দেবে। ভাবি, একটা কথা বুঝে দেখেন, সুমিরে যদি আমার জীবনে নাই পাই, আর ভাই যদি মায়ের আমার হাড্ডি গুড্ডি ভাঙ্গে আমার পঙ্গু বানায় বসা রাখে, তাহলে আমার লাভটা কি? আমার বাঁচি থেকে লাভটা কি বলেন একটু ভাবি। তোরে কি পড়াইলাম আর তুই কি পরীক্ষা দিলি? অরিজিনাল প্রশ্নের উত্তরই দিছি, আপনি তো নকল প্রশ্ন দিছিলেন। নকল প্রশ্নের আমি উত্তর দেবো? একটা মানুষকে আর কত বোঝাবো, কি করে বোঝাবো? বাসার কেন যে এমনটা করে? চোখে মুখে একটা মানুষ কি করে এভাবে মিথ্যে গল্প বলতে পারে? কিরে মা, এখনো ঘুমাতে যাসনি? না বাবা, ঘুম আসছে না। বিছানায় না গেলে ঘুম আসবে কি করে? অনেক রাত হয়েছে মা, যা ঘুমোতে যা, নইলে তোর শরীর খারাপ হয়ে যাবে তো। করবে না বাবা। প্রেমা, কি হয়েছে তোর? আমাকে বল, তোর মন খারাপ কেন? এখন এসব বিষয় নিয়ে তোমাকে কিছু বলতে চাচ্ছি না বাবা, সময় হলে তোমাকে সবকিছু খুলে বলবো। শোন মা, এখন তুই বড় হয়েছিস, অনেক কিছু বুঝতে শিখেছিস। যাই করিস একটু ভেবে চিন্তে করিস। তোর কিছু হয়ে গেলে আমার খুব কষ্ট হবে। ঘুমিয়ে পড়। আজকে প্রেমা সামনে ছিল বইলা বাইচা গেলিরা অনেক। এরপর যেদিন আমার সামনে পড়বি সেই দিন বুঝবি কত কমে কত আটা।
আমার তো ফোনই ধরতেছে না। কতবার ভাবি এসব মিথ্যা গল্প আর বানাবো না, কেন যে একই কাজ বারবার করি। আর তো পারতেছি না। আচ্ছা আচ্ছা হয়েছে। শোনো, তুমি যদি আর এরকম কোনো কিছু করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলবো। এই যে তোমার মাথায় হাত দিয়ে বলতেছি আবার? আর কখন। সরি সরি। আচ্ছা বাসার, তুমি কেন বোঝো না যে তুমি যে এসব কাজ করো আমারই তো কত কষ্ট লাগে? তোমাকে সবাই গুগলি বাসার বলে ডাকে, এটা তো আমার কি কোনো কিছু যায় আসে না, তুমি বলো? আমি অনেকবার ভাবি বুঝছো যে এসব আর করবো না, তারপরেও কেমনে জানি করে ফেলি। আর হবে না। এই যে তোমার মাথায় হাত দিয়ে সরি, আমার মাথায় হাত দিয়ে বলতেছি, আর হবে না। আচ্ছা হয়েছে, আর ঢং দেখাতে হবে না। তো এখানে কি মাথায় হাত দিয়ে দাঁড়াতে পা? কোথাও চলো বসি। আসো। বাসারের কথা আর বলেন না, ওর জন্য তো এলাকার মানুষ সবাই ওর উপরে খেপা। আর সত্যরে মিথ্যা, আর মিথ্যারা সত্য করতে 1 সেকেন্ডও লাগে না, বুঝছেন? এলাকার মানুষ ছেলে মেয়েদেরকে নিয়ে এমন বাজে কথা ছড়ানো ভালো না, বাসারকে সাবধান করতে হইব। আজকালকার দিনের পোলাপান করে কিছু বলতে গেলে মান সম্মান থাকে না। বাসার ছেলেরা তো আমি খুব ভালো ছেলে হিসেবে জানতাম, কিন্তু আজকাল যা শুনতেছি একটু চিন্তারই বিষয়। আচ্ছা চলি বসি। আসসালামু আলাইকুম। জসিম, বাসারে লয়ে গুডিবাজি করতেছস? চাপাবাজি করা তো জসিমের কাজ না, এটা তো তোর কাজ বাসার। আরে বাবা, জিদান স্যারও আছে দেখতেছি। মহল্লায় কাজ নাই, বেকার না? জসিমের অ্যাসিস্ট্যান্ট হইছস, ভালো ভালো, অনেক উন্নতি হইছে তোর। দেখ বাসার, চোখের পলকে গল্প সাজানো কিন্তু তোর কাজ। এমনিতেই এলাকার মানুষ তোরে গুগলি বাসার বইলা কয় না। এই তো কিছুক্ষণ আগে মুরব্বীর কয়ে গেল। ভূগোল না বোঝা কে কি কইছে ওইটা ক। আর কে কয় না সেটা কও। জোবাইর চাচার মতো মানুষও তোমার উপরে বিরক্ত। জুবাইর চাচা? আরে হ্যাঁ, নিজেই তো একটা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। না হইলে আর নায়িকার মতো বউটা এত অকালে মরে? আমি তো কই না, মানুষে কয় এই নাকি আর বউরে মশা মারার ব্যাট দিয়া পিটায় মারছে। তুমি এমন একটা ছেলের সাথে প্রেম করো, তুমি জানো সে কত খারাপ। মহল্লার এমন একটা মানুষ নাই যার সম্পর্কে সে খারাপ কথা বলে না। আজকে কি বলছে জানো? আজকে বলছে তোমার বাবা নাকি একটা ডেঙ্গু ভাইরাস। কি? বাসার আমার বাবাকে ডেঙ্গু ভাইরাস বলেছে? আরে শুধু কি তাই, আরো কি বলছে জানো? সে বলছে আন্টি নাকি আঙ্কেলের জন্য অকালে মারা গেছে। চশিমের দোকানের সামনে বসে এত তো মানুষের সামনে এই কথাগুলো বলছে, আমরা অবাক হয়ে গেছি। না, ওকে আমি কিছুতেই ক্ষমা করব না, কখনো না। না, একদমই ক্ষমা করা যায় না, ক্ষমার অযোগ্য সে। বাচ্চা বুঝিয়ে দিলাম। এতদিন এলাকার সব মানুষদের জানানোর পরে তুমি এখন আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করা শুরু করেছো। ছি ছি ছি, মানুষ কি ভাববে আমি এমন একটা ছেলেকে ভালোবাসি যে তার হবু শ্বশুরকে নিয়ে বাজে মন্তব্য করে? ছি, আসলে আমারই ভুল হয়েছে। আমি বুঝি নাই যে কয়লা ধুলে কখনো ময়লা যায় না। তোমার মতো একটা অমানুষের সাথে সম্পর্ক করাই আমার ভুল হয়েছে। বিশ্বাস করো প্রেমা, আমি ইচ্ছা করে এমন করি নাই, বুঝছো?
খবরদার তুমি ওকে ধরবা না। বিশ্বাস করো প্রেমা, আমি ইচ্ছা করে এটা তোর সাথে আমার আর আজকে থেকে কোনো সম্পর্ক নাই। আজকে থেকে সব সম্পর্ক শেষ। তোরে আমি জীবনে ক্ষমা করবো না। আমি জানি প্রেমা, তোমার মনটা খুবই খারাপ, তবে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। যে নাকি মানুষকে সম্মান দিতে জানে না, নিজের ভালোবাসার মূল্য দিতে জানে না, তার সাথে অ্যাটলিস্ট সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ঠিকই বলেছেন জিদান ভাই। তোমার চোখের পানি প্রমাণ করে দেয় তুমি বাসারকে কতটা ভালোবাসতে, অথচ দেখো সে তোমার ভালোবাসার কোনো মূল্যই দিতে জানলো না। এদিক দিয়ে দেখো যে নাকি তোমার ভালোবাসার মূল্য দিতে চায়, তার দিকে তুমি ফিরেও তাকাও না। জিদান ভাই আমি আসি, পরে আপনার সাথে কথা হবে। আচ্ছা, সাবধানে থেকো। না প্রেমা, না, এটা তুমি করতে পারো না। না, যে করেই হোক প্রেমার কাছে সরি চাইতে হবে। আমি যে ভুল করছি তার জন্য ক্ষমা চাইতে হবে। কি করবো বল? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত ওকে আর ঠিক করতে পারলাম না। এর জন্য ব্রেকআপ করে ফেলতে হলো। প্রেমাপু, আমার মনে হয় বাসার ভাইয়াকে একটা মানসিক ডাক্তার দেখালে ভালো হয়। এমনি সব কিছুই ঠিক আছে, বাট এই স্বভাবটার জন্য এখন আর ওসব ভেবে লাভ কি? যা হবার তা তো হয়েই গেছে। বাই দ্য ওয়ে, তোদের খবর কি? অনেকের সঙ্গে ভুল বুঝাবুঝি মিটে গেছে। এখন ও বিয়ের ব্যাপারে অনেক আগ্রহী। সে বলেছে বাসায় কথা বলবে। বাহ, তাহলে তো খুবই ভালো। আচ্ছা প্রেমা, বেশ কয়েকদিন তো হয়ে গেল, এবার নতুন করে ভাবতে শুরু করো। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা জিদান ভাই? আমি জানি কথাটা এখন একটু স্বার্থপরের মতো মনে হবে, তারপরেও আমার কিছু করার নাই। তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে। এই মুহূর্তে তোমার একা একা চলা কতটুকু কষ্টকর সেটা আমি উপলব্ধি করতে পারছি। তুমি যদি অভয় দাও, আমি তোমার পাশে থাকতে চাই, সেটা সারা জীবনের জন্য। জিদান ভাই, আমি কখনো আপনাকে সেভাবে ভাবিনি। তোমার ভালোবাসার কখনো অমর্যাদা হবে না। আমি তোমাকে ভালোবাসা দিয়ে রাঙিয়ে রাখবো,
দেখেন জিদান ভাই, এইটা সম্ভব না। কেন সম্ভব না? বিশ্বাস করো প্রেমা, আমি ভুল করছি। শেষবারের মতো আমার বিশ্বাস করো। দেখো, তোমাকে আমি কখনো বিশ্বাস করতে পারবো না। তুমি যাও তো, তোমার সাথে কোনো কথা নাই। প্লিজ প্রেমা, আমার কথাটা একটু শোনো। কথা যদি শুনতেই হয় তাহলে জিদানের কথা শোনো, তোমার না। চলো তো জিদান। প্রেমা, তুমি ভুল করতেছো প্রেমা। জিদান মোটা ভালো ছেলে না, ও তোমারে ঠকাবে প্রেমা। না প্রেমা, না, এটা তুমি করতে পারো না। আমি সব কিছু ভুলে থাকতে চাই, কিন্তু পিছনের স্মৃতিগুলো ভুলে থাকবো কি করে? যতই ভুলতে চেষ্টা করছি ততই যেন আমাকে আঁকড়ে ধরছে স্মৃতিগুলো। কিন্তু এসব ভুলে থাকার জন্য কিছু তো একটা আমাকে করতেই হবে। আচ্ছা, জিদান ভাই কি সত্যি আমাকে ভালোবাসে? তোমার চোখের পানি প্রমাণ করে দেয় তুমি বাসারকে কতটা ভালোবাসতে। অথচ দেখো, সে তোমার ভালোবাসার কোনো মূল্যই দিতে জানলো না। এদিক দিয়ে দেখো, যে নাকি তোমার ভালোবাসার মূল্য দিতে চায়, তার দিকে তুমি ফিরেও তাকাও না। যতই সন্ধ্যা ঘনাইতে থাকে, অন্ধকার যত বাড়তে থাকে, পার্কের পরিবেশের সৌন্দর্য আরো বাড়তে থাকে। আজকে আমরা এখানে সন্ধ্যার পর পর্যন্ত অনেকক্ষণ থাকবো। তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে। এই মুহূর্তে তোমার একা একা চলা কতটুকু কষ্টকর সেটা আমি উপলব্ধি করতে পারছি। তুমি যদি অভয় দাও, আমি তোমার পাশে থাকতে চাই, সেটা সারা জীবনের জন্য। জিদান ভাই, আমি কখনো আপনাকে সেভাবে ভাবিনি। তোমার ভালোবাসার কখনো অমর্যাদা হবে না। আমি তোমাকে ভালোবাসা দিয়ে রাঙিয়ে রাখবো। আর তো পারতেছি না। আচ্ছা আচ্ছা, হয়েছে। শোনো, তুমি যদি আর এরকম কোনো কিছু করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ব্রেকআপ করে দেবো। এই যে তোমার মাথায় হাত দিয়ে বলতেছি, আর কখন? আসলে তুমি আমাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবা আমি না বিশ্বাসই করতে পারি নাই। না না জিদান ভাই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সেদিন আমি আপনার হাত ধরেছিলাম শুধুমাত্র বাসাকে জেলাস করার জন্য, নাথিং সিরিয়াস। সেই যাই হোক, তুমি আমার হাত ধরেছো, আমি তোমার এই হাত ধরলাম। এই হাত আমি কখনো ছাড়ছি না। জিদান ভাই, আমার হাতটা ছাড়েন। কেন? তুমি তো বলেছো, তুমি তো ভালোবাসার কথা বলেছো। জিদান ভাই, আমি বলছি হাতটা ছাড়েন। না, আমি এই হাত আর কখনো ছাড়বো না। হাতটা ছাড়তে বলেছি। না, কেন তুমি এরকম করছো? ও, তুই আমার গায়ে হাত দিয়েছিস, এই যে গায়ে হাত দিয়েছিস, তোর এত বড় সাহস! এইবার আমি তোকে তুলে নিয়ে যাব, দেখি তোকে কে আটকায়। চল। জিদান ভাই, আমার হাতটা ছাড়ুন। প্রেমা আপু, তুমি এখানে কেন? আপু, এক থাপ্পড়ে আপু? হ্যাঁ, আর একটা থাপ্পড় দিলে তো মা ডাইকা ফেলবি। তুই তো একটা হারামি রে। প্রেমার আমার সম্পর্কে ফাটল ধরা প্রেমারে পাইতে চাস?
ওটা জিন্দেগিতেও সম্ভব না। এই বাসার বাইচা থাকতে প্রেমার গায়ে একটা নখের আঁচড় কেউ দিতে পারবো না। পরে যদি আর কোনোদিন আমাকে দুইজনের মাঝখানে হাড্ডি হইতে দেখি, সেই দিনই ওই বোতর 60 দিন মাথায় রাখছি। বাসার কাজটা ভালো করলি না। আর একটা কথা কইলে লাথাইয়া লেগের পানিতে ফালাবো। ভালো আচরণ করি বইলা মনে করো যে অনেক ভালো না, অত ভালো না। ওটা দেওস নাই তুই, যাই দেখা। আমি আসলে তোমাকে জেলাস করার জন্য সেদিন জিদান ভাইয়ের হাত ধরেছিলাম। আমি বুঝি না সে যে এরকম নিচু মানসিকতার লোক। আই এম রিয়েলি সরি। ওকে, ঠিক আছে। দেখো বাবা বাসা, অতীতে কি হয়েছে কি হয় নাই ওইসব চিন্তা ভাবনা করে ভেবে কোনো সময় নষ্ট করে লাভ হবে না। প্রেম আমার একমাত্র মেয়ে, তার পছন্দ অপছন্দের প্রতি পূর্ণ আস্থা আছে। তুমি তার আস্থার বিশ্বাসের জায়গাটা রেখো বাবা। আমি লজ্জিত আঙ্কেল। আসলে আমি এতদিন মুখে মুখে বলছি যে আমি নিজেকে বদলাই ফেলছি। আসলে আমি নিজেকে বদলাইতে পারিনি। তো প্রেমা যেদিন আমাকে ছেড়ে চলে আসলো, সেদিন থেকে আমি ভাবতে থাকলাম প্রেমা আমাকে কেন ছেড়ে গেল। ভাবতে ভাবতে বুঝতে পারলাম যে প্রেমা আমাকে বলতো কারো সম্পর্কে কটূক্তি করা, কাউকে নিয়ে ঠাট্টা হাসি তামাশা করা, কাউকে নিয়ে কটূক্তি করা, এটা আসলে ও পছন্দ করতো না। কিন্তু আমি যাকে তাকে নিয়ে ঠাট্টা হাসি তামাশা করতাম। এটার জন্য আমার বা আমার আশেপাশে কারোর জন্য মজার বিষয় হলেও যাকে নিয়ে ঠাট্টা হাসি তামাশা করতেছি তার অনেক ক্ষতি হয়ে যেত। তারপর আমি আসলে নিজেকে বদলে ফেলেছি। আমি এগেইন সরি। খুব খুশি হলাম বাবা। এবার তাহলে তোমার গার্জিয়ানদেরকে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসতে বলো। শুভ কাজে দেরি করার লাভ কি? ঠিক আছে বাবা, তোমরা কথা বলো, আমি একটু ভিতরে যাচ্ছি। বাবা তোমাকে যে কথাগুলো বলেছে সেগুলো সব অভিনয় ছিল। আমি বাবাকে সবকিছু শিখিয়ে দিয়েছি, সেভাবে সে বলেছে। তোমাকে আমার বিয়ে করা সম্ভব না বাসা। মানে বুদ্ধুরা কিচ্ছু বোঝে না। বুঝাই দাও। হ্যাঁ